বুম্বাদার রিসেন্ট সিনেমা যে ছবিটির নাম হচ্ছে বিজয়নগরে হিরে, ছবিটি মুক্তি পেয়ে গেছে। আজকে সিনেমা হলে ছবিটি দেখে এলাম। ছবিটি কেমন লাগলো, ভালো খারাপ খুঁটিনাটি সব কিছু বিষয় নিয়ে আজকে এই ভিডিওটির মধ্যে আলোচনা করব। প্রথমেই বলবো যে এই ছবিটির গল্প আমরা মানে বিজয়নগরের হিরে, এই গল্পটি আমরা সানডে সাসপেন্সে কিন্তু 1 থেকে 1.5 বছর আগে আমরা শুনে নিয়েছিলাম, বা অনেক জায়গাতে কিন্তু আমরা পড়েওছি, জানি যে গল্পটা কীরকম হবে। এইবার একটা মানুষ যখন গল্পটা শুনে নিচ্ছে বা জেনে নিচ্ছে, জানার পরে তো আপনি তো একটা মনের ভিতরে একরকম এঁকেছেন, এঁকে আপনি একটা ভিজুয়ালাইজ করেছেন, একটা কল্পনা করেছেন। কল্পনা করে আপনি যখন সিনেমা হলেতে যাচ্ছেন, গিয়ে যে পুরো প্রথম থাকতে শেষ পর্যন্ত পুরো ছবিটা যখন আপনি দেখছেন, তখন যেমন আমি দেখলাম, দেখার পরে সত্যি কি মনটা ভেঙে যাবে নাকি ভাঙবে না? বস সত্যি কথা বলছি, যে গল্পটা পড়েছি, মানে গল্পটা শুনেছি, শুনে যখন গল্পটার সঙ্গে যেভাবে মনের ভিতরে এঁকেছিলাম, গল্পটার যে ক্যারেক্টারগুলো যেরকম এরকম এরকম হবে, এরকম এরকম হবে, যেভাবে ভেবে গেছিলাম, সত্যি কথা বলতে পুরোপুরি মেকার্সরা 100-এর মধ্যে 99% কিন্তু তারা পুরো ম্যাচ করে দিয়েছে, এবং তার থাকতে বেশি। এবার ছবিটার গল্পটা কি? ছবিটার গল্পটা হচ্ছে যে কাকাবাবু এবং তার টিম মানে সন্টু, আপনারা সবাই জানেন, তারা হাম্পিতে যাবে। সেখানে গিয়ে একটা হিরের সম্বন্ধে তারা জানতে পারবে। এবার সেই হিরেটাকে যারা রক্ষা করছে বা হিরেটার সঙ্গে যারা যুক্ত রয়েছে, সেখান থাকতে এই হিরেটার সঙ্গে কী হয়, কাকাবাবু কেন যুক্ত হয়, লাস্ট পর্যন্ত ক্লাইম্যাক্সগুলোতে কী হয়, এই সব কিছু জানার জন্য কিন্তু আপনাদের কাছে সিনেমা হলে মুক্তি পেয়ে গেছে বিজয়নগরের হিরে। অবশ্য আপনারা গিয়ে দেখে আসতে পারেন। প্রথম কথা, এটার ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আমরা আলোচনা করব। সবথেকে বেশি ভালো দিক যেটা বললাম সেটা তো ম্যাচ করেছে। সেকেন্ড হচ্ছে যে এই যে বিজয়নগরের হিরে, এই ছবিটি বড় পর্দাতে যেভাবে গ্রাফিক্স ভিজুয়ালটাকে যেভাবে তুলে ধরেছে, যেরকমভাবে ডিজাইন করেছে, সেটা কিন্তু দুর্দান্ত করেছে। আমি আগেও বলেছি যে আমি এর আগের যে সিরিজটি মানে যে ছবিটি দেখেছিলাম, যেটা কাকাবুর প্রত্যাবর্তন, সত্যি কথা বলতে ওইগুলো দেখার পরে না ভেবেছিলাম যে এটা কীরকম হবে, কিন্তু ট্রেলার টিজারটা আমার ভালো লেগেছিল। সিরিয়াসলি বলছি, আগেরটাকে আমি যদি কথা বলছি 10-এ যদি ওটাকে আমি 3 দিই, এটা 10-এ আমি 11 দিতে বাধ্য হব। কারণ মেকার্সরা প্রথম থাকতে শেষ পর্যন্ত পুরো এঙ্গেজ রেখেছে। এবার যদি আর ভালো দিক যেটা বলি, সেটা হচ্ছে কাকাবাবু অ্যাজ এ বুম্বাদা। যেভাবে যত দিন যাচ্ছে, আমরা এর আগেও যে কাকাবাবুতে ওনাকে দেখেছি, কিন্তু ওটার থাকতে বেস্ট, 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 সুপার মানে সুপার অ্যাক্টিং করেছে। বাম্পার মানে পুরোপুরি ফাটিয়ে দিয়েছে কিন্তু পুরো স্ক্রিনটাতে কিন্তু বুম্বাদা। তার সঙ্গে আরও যারা, যারা সহ অভিনেতা ছিল, ঠিক আছে? আরিয়ান, তারপরে আরও যেসব মেয়েগুলো ছিল, এবং যারা কো-অ্যাক্টর যারা ছিল, সত্যি কথা বলতে মারাত্মক। আর অনেক দিন পরে চিরঞ্জিত চক্রবর্তী, বুম্বাদা এইরকমভাবে একটা ছবিতে দেখতে পাওয়া, কতটা দেখতে পাবেন সেটা আপনাদের সিনেমা হলেতে গিয়ে দেখতে হবে। কিন্তু এই যে দেখতে এই যেটা যে প্রাপ্তি, এই প্রাপ্তিটাই কিন্তু মারাত্মক লেভেলের। এই প্রাপ্তিটাই কিন্তু মারাত্মক লেভেলের। ওখানে কিন্তু অনেক রয়েছে। কি রয়েছে সেটা গিয়ে দেখতে হবে। ওই জন্য পুরো ছবিটা, হ্যাঁ, যদি খারাপ দিক যদি বলি, খারাপ দিক সব থাকতে বিশাল খারাপ লেগেছে, সেইটা হচ্ছে যে এইটার কোনো খারাপ কিছু খুঁজে পাইনি। প্রথম থাকতে শেষ পর্যন্ত প্রত্যেকটা সিন, প্রত্যেকটা জায়গা ব্যাপক থেকে ব্যাপক। ফার্স্ট হাফে থেকে সেকেন্ড হাফ আরও ডেভেলপ করেছে কিন্তু এই ছবিটি বিজয়নগর হিরে। তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং হচ্ছে বুম্বাদা যখন এন্ট্রি নিচ্ছে ছবিটার মধ্যে, ওই রকম মারাত্মক লেভেলের হয়েছে। এক কথায় না, সত্যি পুরো ছবিটার ক্রেডিট যদি একদম বাম্পার ক্রেডিট যদি দিতে হয়, সেটা মেকার্স মানে ডিরেক্টর এবং হচ্ছে যে অভিনয়টা করেছে বুম্বাদা, তাকে দিতে হবে। যত দিন যাচ্ছে না, সত্যি কথা বলতে এই মানুষটার প্রতি দর্শক কেন ফিদা হবে
সেইটা দেখার জন্য, সেটা জানার জন্য আপনাদের এই সিনেমাটা দেখতে হবে। মারাত্মক লেভেলের করেছে। মানে এই ছবিটাকে আমি বলব এই বছরে ২০২৬ এ সবথেকে বেস্ট বাম্পার সুপার ডুপার মারাত্মক হিট ছবি হতে চলেছে কি আমি বলব হয়ে গেছে এই ছবিটি। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।